আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে খুশি হবার কথাও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাডভোকেট আমির হোসেন। আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পান, এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে, এটা হৃদয় থেকেই বলতেছি। আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তাই সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। বিচারের স্বচ্ছতা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? বিচারের আমার দেখা মতো কিছু না, তেমন কিছু দেখছি না। ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি। শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে 5ই আগস্টে, সেই রায়টি আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি, এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে আছেন আমাদের আরেক সহকর্মী তামজিদ সুমন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। তামজিদ, ট্রাইব্যুনালের বাইরের পরিস্থিতি কি এবং আসলে সবকিছু মিলিয়ে যে বাড়তি নিরাপত্তা, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এই আজকের রায়কে ঘিরে ব্যাপকভাবেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, কারণ কয়েক স্তরেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রধান ফটকের সামনে সব ধরনের বাহিনীর নিরাপত্তা, যে রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, সাজোয়া যান রাখা হয়েছে। আমি বাইরের পরিবেশ যদি বলি, যে এখানে কিন্তু দু একটি শহীদ পরিবারের সদস্যরা এসেছেন এবং জুলাই যোদ্ধা যারা ছিলেন, জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তারাও এখানে এসেছেন এবং তারা প্রত্যেকেই একই ধরনের দাবি করছেন যে এই রায়ে যেন সর্বোচ্চ সাজা হয় এবং সেই সাজাটি নিশ্চিত করে যেন নিশ্চিত করা হয়। এই রায়কে ঘিরে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ফটকের বাইরে কিন্তু অনেক বেশি উৎসাহ এবং আমরা লোকজন জড়ো হতে দেখেছি, এবং লোকজন যারা এসেছেন তারা একটাই কথা বলছেন যে এই রায়ের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্তর যে একটি পরিবেশ, সেই পরিবেশটি বাংলাদেশে নিশ্চিত হবে। তারা বলছেন যে এই রায় নিশ্চিত করে শেখ হাসিনা যেখানে অবস্থান করছেন সেখান থেকে তাকে ফিরিয়ে এনে যেন রায় কার্যকর করা হয়, সেটির দাবি জানিয়েছেন। এবং শহীদ পরিবারের সদস্য যারা আছেন তারা বলছেন যে শুধু শেখ হাসিনাই নয়, এই ফ্যাসিবাদ কায়েমের সাথে যারা জড়িত ছিলেন, যারা নির্দেশ পালন করেছেন, বাস্তবায়ন করেছেন, তাদেরও যেন সর্বোচ্চ সাজা হয়, সেটির দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে কিন্তু এই ট্রাইব্যুনালের সামনে যারা জড়ো হয়েছেন তারা অপেক্ষা করছেন যে কখন রায় পড়া শুরু হবে এবং রায়ে কি হবে সেই বিষয়টিতে নিশ্চয়ই তারা প্রতিক্রিয়াও জানাবেন। এরই মধ্যে যারা বিশেষ ব্যক্তিবর্গ ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন রায় শোনার জন্য, তারা প্রাথমিক প্রতিক্রিয়া দিয়ে গেছেন যে তারা আশা করছেন যে সর্বোচ্চ শাস্তি হবে এমন রায় আসবে। তো এই প্রধান ফটকের সামনে, ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিশ্চিত নিরাপত্তা। এবং আপনি জানেন যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গত সন্ধ্যা এবং আজকে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং সেই ককটেল বিস্ফোরণের কারণে কিন্তু আরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। টহল দিচ্ছে পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা, এবং প্রত্যেক মানুষ যাদেরকেই সাধারণ মানুষকে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং এই যে আদালত চত্বরের আশেপাশের এলাকায় যে যখনই আসছেন তাকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। আদালতের ভিতরে
প্রবেশের ক্ষেত্রেও একেবারেই কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং প্রত্যেককেই তল্লাশির মাধ্যমে আদালতে প্রবেশ করানো হচ্ছে। এখানে গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছেন যে কখন রায় পড়া শুরু হবে এবং রায় পড়া শুরু হলে যে রায়টি আসবে সেই রায়ের প্রতিক্রিয়ায় আসলে বিশিষ্টজনরা কি বলবে সেজন্যই এখানে গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি। তো রায় পড়া শুরু হলে নিশ্চয়ই আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। লোপা। দর্শক, রায়কে ঘিরে ট্রাইব্যুনালের বাইরের পরিস্থিতির খবর আমরা এতক্ষণ জানছিলাম। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আপেল, আজকে রায়কে ঘিরে আসলে সব জায়গাতেই খুব একটা টানটান উত্তেজনা বিরাজ করছে এবং আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? কি কি তথ্য আপনি আমাদেরকে দিবেন? রায়কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে কিছুক্ষণ আগে ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের বাড়িটি পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার জন্য দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। ঢাকা কলেজ থেকে এই বুলডোজার দুটি নিয়ে আসা হয়। 11:30টার দিকে তারা রওনা দেয় এবং 12টার কিছু আগে এখানে এসে পৌঁছেছে। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছাড়াও জুলাই যোদ্ধারা এখানে এই আন্দোলন অর্থাৎ এই যে কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি, সেটির অংশ হিসেবে তারা এখানে এসেছেন। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বলছেন যে কোনোভাবেই ধানমন্ডি যে ৩২ নম্বর বাড়িটি এটি খেলার মাঠ করা হবে এবং পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। পুলিশের সঙ্গে আমি কথা বলেছি, জানিয়েছেন কোনোভাবেই তাদেরকে ধানমন্ডি ৩২-এর দিকে অর্থাৎ বাড়িটি ঘুরিয়ে দেওয়ার কোনো সুযোগ করে দেওয়া হবে না। তারা কঠোর অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক উপস্থিতি আমি লক্ষ্য করছি ধানমন্ডি ৩২-এর সামনে, এবং যেহেতু কথাবার্তা বলছেন তারা চেষ্টা করছেন ৩২-এর ভিতরে প্রবেশ করার জন্য। তবে এরই মধ্যে কয়েকজন কিন্তু ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন তারা সড়কের সামনে বসে আছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আজকে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা বা গাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তাদের এখন মূল যে চ্যালেঞ্জ, বিভিন্ন জায়গায় মোটর সাইকেলে করে যে ককটেল ছুঁড়ে পালিয়ে যাচ্ছে সেটি ধরার জন্যই তারা তৎপর রয়েছেন। এবং বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট বসানো হয়েছে সেই চেকপোস্টে আমি দেখেছি যে সন্দেহজনক বা সন্দেহভাজন কাউকে যদি মনে হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং আজকে রায়কে ঘিরে সড়কে আমি যেটি লক্ষ্য করলাম যে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম, আর যদিও যে গণপরিবহনগুলো চলছে এবং যাত্রীর সংখ্যাটাও খুব একটা দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম, তারা বলছেন যে আতঙ্ক সৃষ্টি করে কোনো কিছুর সমাধান করা সম্ভব নয়। অর্থাৎ তারা বলছেন যে এই যে রায়কে ঘিরে যেটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়, এবং তারা নাশকতাকারী এবং যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে কোনোভাবেই তারাও ছাড় দিতে চাচ্ছেন না, বলছেন কোনোভাবে এগুলোর সুযোগ নেই। আপনি দেখতেন যে এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আন্দোলনকারীদের আশ্বস্ত করছেন তারা যাতে এখান থেকে সরে যায়। তবে আজকের যে কর্মসূচি তারা হাতে নিয়েছিল এটি তারা গতকালই ঘোষণা দিয়েছিল যে রায়ের ঘোষণার পরপরই যখন বিচারক রায় দিয়ে ফেলবেন তারপরই তারা ধানমন্ডি ৩২-এ আসবেন এবং এসে যে অবশিষ্ট যে অংশ রয়েছে বাড়িটি ধানমন্ডি ৩২-এর সেটি তারা পুরোপুরি ঘুরিয়ে দিবেন। তবে এখন একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ধানমন্ডি ৩২-এর সামনে, এবং আমি যেটি লক্ষ্য করলাম যে যখন তারা এই বুলডোজার নিয়ে যখন তারা এসেছে তখনকার যে সংখ্যাটা এবং সময় যত গড়াচ্ছে বিভিন্ন মানুষই এখানে উপস্থিতিটা আসলে বাড়ছে। এখানে বাসার সামনে ককটেল বিস্ফোরণ নিয়ে আতঙ্কিত নই, এমনটা জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিয়াজুন্নাহার হাসান বলেছেন, শেখ হাসিনার রায় নিয়ে দেশে বিভিন্ন জায়গায় বাসে আগুন ও প্রাণহানির ঘটনা নিয়ে চিন্তিত। সকালে রাজধানীর ধানমন্ডিতে আলিয়াস ফ্রান্সেজে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শেষে তিনি বলেন, দুর্বৃত্তরা যতই পরিকল্পনা করুক তার ঠেকাতে সরকার প্রস্তুত। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, নেতৃত্বের ব্যর্থতার কারণে দেশের পাট শিল্প দুর্বল হয়ে পড়েছে। পলিথিন ব্যবহার করে পাটের ব্যাগ ব্যবহারে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার। আমাকে দেখে আতঙ্কিত মনে হচ্ছে? আমি একদমই আতঙ্কিত না। বিষয়টা হচ্ছে
যে আমরা বুঝতে পারছি যে রায়টাকে কেন্দ্র করে বা নির্বাচনটা হয়ে যাচ্ছে, নির্বাচনটাকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করা হবে। এবং এইটা তো শুধু গতকাল আমার বাসায় না, তার আগেও আরও বেশ কয়টা জায়গায় ককটেল দেওয়া হয়েছে, বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে। আমি বরং ওইটা নিয়ে বেশি চিন্তিত। আমরা দেখছি যে আমাদের পেঁয়াজ উঠে আসছে, যথেষ্ট পেঁয়াজ বাজারে আসছে এবং দাম আঞ্চলিক পর্যায়ে নেমে আসছে, হয়তোবা রাজধানীতে এখনো নামেনি, তো এর প্রতিক্রিয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারি অফিসে লাল ফিতার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে পারলে বেসরকারি উদ্যোক্তারা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নাসির সিনট্যাক্স মোটরস গ্র্যান্ড সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির কথা বলেন। তিনি জানান, দুর্নীতি বন্ধ হলে দেশের শিল্প কারখানার প্রসার ঘটবে। টেকসই অর্থনীতির জন্য শ্রমিকদের কল্যাণের দিকটি বিবেচনায় নিতে হবে কারখানা মালিকদের। এ সময় নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস জানান, তাদের মোটরসাইকেলে তেল ভরার কোনো ঝামেলা নেই। বৈদ্যুতিক চার্জে এটি 2 দিন চালাতে পারবেন বাইকাররা। তেল ভরার কোনো বাধ্যবাধকতা থাকছে না। আপনি মোবাইল ফোনের মতো এটাকে রাতে বাসায় যে চার্জ দেবেন অ্যান্ড লিটারালি পরের দিন বা আপনি ঠিক মতো ফুল চার্জ দিলে ইট ক্যান রান আপ টু 2 days। 70 কিলোমিটার শুড গিভ 2 days অফ জার্নি। যা আমাদের রিসোর্স আছে তাই দিয়েই এই দেশকে আরও 3 গুণ বেশি সামনে এগিয়ে নেওয়া সম্ভব। এমনকি প্রিভেইলিং ট্যাক্সের যে লেভেল আছে এইটাকে যদি সিম্পলি 1/3 কাট ডাউন করে দেওয়া হয়, জাস্টিফিক্যালি যদি সেই ট্যাক্স কালেকশন হয়, যদি এর কোনো পিলফারেজ না হয়, তাহলে এখন যে ট্যাক্স কালেকশন হয় আমরা হিসাব করে দেখেছি এই ট্যাক্স তার জাস্ট 2.5 গুণ বেশি হয়ে যাবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।